আসসালামু আলাইকুম। অনেকে আমাকে কমেন্ট করছেন যে আমার ডাইনিং টেবিলের প্রাইস কত নিয়েছে। আমার ডাইনিং টেবিলের প্রাইজের কথা অনেকে কমেন্ট করছেন। আর হচ্ছে এই ড্রেসিং টেবিলের কথা অনেকেই কমেন্ট করছেন যে এটার প্রাইস কত নিয়েছে। আমার ড্রেসিং টেবিল আর ডাইনিং টেবিল কোথা থেকে নিয়েছি ওইটাও কমেন্ট করছেন। তো সেটাই আপনাদেরকে আজকে আমি বলবো যে আমার ডাইনিং টেবিল আর ড্রেসিং টেবিল কত নিছে। তো আমি ডাইনিং টেবিলটা এখন পর্যন্ত কোনো কাজ করি নাই, মানে ডেকোরেশন করি নাই কিছু, যেহেতু ডাইনিং টেবিলে উপরে একটা মানে দিতে হবে টেবিলের। তো সময়ের জন্য যাইতেও পারতেছি না, হঠাৎ করে বৃষ্টি চলে আসে, সেই জন্য তো ভাবছি যে আর এখানে যদিও আছে তারপরেও এখানে বসে খাওয়া দাওয়া করা হয় না, কারণ বিছানার মধ্যে বসে ভাত খায়, টিভি দেখে আর ভাত খায়। তো এখানে একটা ফ্যান লাগাইতে হবে, ফ্যানটা লাগানোর পর দেখা যাবে যে এখানে একটু খাওয়া দাওয়া করাও যেতে পারে। তো রিসেন্ট আমি কিছুদিন আগে কিন্তু এই যে আমার শোকেসটাও কিনছিলাম, এটাও কিন্তু সেগুন কাঠের। তো আমি এই শোকেসটা যে দোকান থেকে নিয়েছি, মানে যে ফার্নিচারের দোকান থেকে, ওইখান থেকে আমি যে ডাইনিং টেবিলটাও নিয়েছি, তারপরে ড্রেসিং টেবিলটাও নিয়েছি। তো এ কথা, কাঠের জিনিস আমার অত একটা পছন্দ না, কিন্তু তাবাজুমের বাবা কাঠের জিনিস সব সময় পছন্দ করে। তো সেই জন্য কাঠের জিনিস নিয়ে আসা হয়েছে। আর পার্টেক্স কিছুদিন পর নষ্ট হয়ে যায়, যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, সেই জন্য কাঠের জিনিসই আর কি আনা হয়েছে ফার্নিচার। একজন আপু কমেন্ট করছেন খুব করে যে কোথা থেকে আমি ড্রেসিং টেবিল আর ডাইনিং টেবিল নিয়েছি। তো কোথা থেকে নিয়েছি সেটা আমি মানে সঠিকভাবে না জেনে বলছিলাম যে 12 নম্বর থেকে, মানে 12 নম্বর সেক্টর। তো আমার কাছে মনে হয়েছিল যে ওইটা 12 নম্বর সেক্টর, তবে আমি পরে দেখি, পরে মানে ঠিকঠাক মতো আর কি আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছি যে এইটা কত নাম্বার সেক্টরে পড়ছে আর দোকানের ঠিকানাটা কি। তো আপনাদের ভাইয়া পরে আমাকে সঠিকভাবে ঠিকানাটা দিছে। দাঁড়াও, তারপরে আমি আবার ভালো করে দেখছি। তো যেখান থেকে আমি আর কি নিয়েছি ফার্নিচারগুলো, আমি কোথেকে নিয়েছি বলতেছি। 11 নম্বর সেক্টর, রোড নাম্বার 19, তারপরে হাউস নাম্বার 102। তো এ ঠিকানা 11 নম্বর সেক্টর, 19 নম্বর রোড, হাউস নাম্বার 102। হ্যাঁ, তো আমি আসলে খুব করে সরি বলতেছি, কারণ আমি সঠিকভাবে জানতাম না যে ঠিকানাটা কি। তো আমার কাছে মনে হয়েছিল এটা 12 নম্বর। তো আমি যখন রিক্সা দিয়ে গিয়েছিলাম আর কি ওই ফার্নিচারের দোকানে, ওই রিক্সাওয়ালাও বলতেছিল যে এটা 12 নম্বর পড়ে। তো আমি রিসিটের মধ্যে দেখলাম যে এটা 11 নম্বর সেক্টরে পড়ছে। এটা আপনারা যদি জমজম টাওয়ার যদি চিনেন, চৌরাস্তা জমজম টাওয়ার, এখান থেকে মানে ওই যে দিয়াবাড়ি 12 নম্বর যাইতে যে রোডটা, ওই রোডের মধ্যে যাইতে অনেকগুলো ফার্নিচারের দোকান পড়ে। তো ওখান থেকেই বেচে অনেকগুলো দোকান আছে। তো যেখান থেকে আপনাদের ভালো লাগবে সেখান থেকে নিতে পারেন। তো এই কথা। আর আমার যে ফার্নিচার বলছেন যে ডাইনিং টেবিল আর ড্রেসিং টেবিলের প্রাইসটা কত নিচ্ছে। প্রাইসটা আপনার ডাইনিং টেবিল যেটা, সেটা 6 চেয়ার আর চিটাগাং সেগুন কাঠের বলছে, মানে ভালো, এর চেয়েও ভালো আরও অবশ্যই আছে। তো এটা নিচ্ছে আপনার 35,000 টাকা, আর 35,000 টাকা। আর ড্রেসিং টেবিল নিচ্ছে 19,000 টাকা। হ্যাঁ, অনেক ডিজাইনের ছিল, তো আমার কাছে এই যে সিম্পল এই ডিজাইনটাই ভালো লাগছে। বাসায় আনার পর আপনাদের ভাইয়া বলতেছে যে এটা কি, মানে এটা নাকি অনেক অনেক আগের ডিজাইন। যাই হোক, তারপর আমার কাছে এই ডিজাইনটাই ভালো লাগছে, যেহেতু আমার আগে পার্টেক্সের ছিল। তো পার্টেক্সের জিনিস আসলে ব্যবহার করে একটু মজা নাই, যেহেতু আমার ছোট মেয়ে আছে, ও পানি টানি ফেলে দিবে, করবে, দেখা যায় যে নষ্ট হয়ে যাবে। আগের ড্রেসিং টেবিলটা পার্টেক্সেরই ছিল। তো আমি বলবো যে একটু কষ্ট হলেও একটু মানে কাঠের জিনিসের কেনাটা ভালো জিনিসের ভালো যেটা। আর অনেক দামি দামি জিনিস আছে। তো আমার যতটুকু সামর্থ্য ছিল অতটুকুর মধ্যে আমি কিনে নিছি।
আমার ঘরে যে আমার একটা মানে আলমারি আছে সেটাও কাঠের, সেগুন কাঠের। তো সেই জন্যই আপনাদের ভাইয়ার, বিশেষ করে আপনাদের ভাইয়ার হচ্ছে সেগুন মানে কাঠের জিনিস পছন্দ। তো আমার আবার ওই যে পার্টেক্সের ওগুলো পছন্দ। তো পার্টেক্সের জিনিস আসলে বাচ্চা যাদের আছে ওদের বাসায় ব্যবহার করে মজা নাই, মানে কয়দিন পরে নষ্ট হয়ে যাবে। সেই জন্য হচ্ছে আমিও একটু গুরুত্ব দিলাম যে না কাঠের জিনিসই নিয়ে যাই, কারণ জিনিস তো আর একদিন দুদিনের জন্য কিনা না, অবশ্যই অনেক দিনের জন্যই কেনা। অনেক ডিজাইনের আছে, আপনারা ওইখানে গেলে দেখতে পাবেন বেশ কিছু ডিজাইনের ড্রেসিং টেবিল আছে। তো আমার সিম্পল ভাল লাগে, আমার এই জন্য আমি এটা নিয়ে আসছি। আরও কি বলবো, আর আমি যে ভুল ঠিকানা দিছি, একটা আপু বলছেন যে ভুল ঠিকানা দিছেন দেন কেন, আসলে ওটা আমি মানে জানতাম না সঠিকভাবে, না জেনে আর কি কমেন্টে রিপ্লাই দিছিলাম আপনাকে। তো আপনি এখন হচ্ছে ভিডিওতে আমি বলে দিছি 11 নম্বর সেক্টর, তারপর 19 নম্বর রোড, আর হচ্ছে 102 হাউস নাম্বার। হ্যাঁ, তো ওইখানে অনেকগুলো দোকান আছে, আপনারা যে কোনো একটা দোকান থেকে দেখে শুনে নিতে পারেন। ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আরও দেখেন আমি এখনও কিন্তু আমার ড্রেসিং টেবিলটা কিন্তু আমি এখন পর্যন্ত গুছাই নাই। হ্যাঁ, ওই যে এখানে কিছু শুধু একটু গুছাই দিছি, এই যে এখানে একটু গুছানো হয়েছে। তো আমি এখানে আবার একটু ওই যে ফুলের ইয়েগুলা রেখে দিছি, আমার সুন্দর ভালো লাগতেছিল সেই জন্য। আর আমি আমার এই যে এগুলা আবার এই যে আমি এখানে রেখে দিছি, এই যে এগুলা আমার গুছাইতে হবে। তো দেখি আজকে আর গুছাবো না, এগুলা দেখি কালকে হয়তো বা গুছাবো। তো এগুলা গুছাইলে আমার কাজ শেষ। আর ডাইনিং টেবিলটা আমিও এখনো গুছাই নাই, ডাইনিং টেবিলের জন্য কিছু জিনিস আনতে হবে, আমি যাইতেও পারতেছি না, বাইরে গেলে হচ্ছে নিয়ে আসবো। আর এখানে খাওয়া দাওয়া এখনো করি না আমরা, এখানে যে ফ্যান লাগাইতে হবে, একটা ফ্যান লাগানোর পর আরেকটা জিনিস দেখেন, আমি কিন্তু ওই দোকান থেকে আমি যে এই শোকেসটা নিয়ে আসছি। হ্যাঁ, এই শোকেসটা নিয়ে আসছি, এই শোকেসের কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি। তো এই শোকেসটাও কিন্তু একদম মানে চিটাগাং সেগুন কাঠের মধ্যে, খুবই হেভি। তো আমাদের কাছে ভালো, প্রায় 4-5 মাস হয়ে গেছে, একটু কোনো কিছু হয় নাই। তো এটার কিন্তু প্রাইস নিয়েছিল আপনার 40,000 টাকা। তো এই হচ্ছে আমার কাঠের জিনিস, এই যে এটা হচ্ছে কাঠের শোকেস। এখানে আছে ডাইনিং টেবিল, এখানে আছে আমার হচ্ছে একটা আলমারি। তো আলমারির যে লকটা ভেঙে গেছে, মানে ছুটে গেছে, এটা ঠিক করতে হবে। এই যে আলমারি, এই আলমারিটার বয়স 8-9 বছর হয়ে গেছে। তো আমার হচ্ছে যে এই খাটটাও কিন্তু সেগুন কাঠের, আর এই যে ইদানিং তো অ্যাড হইলো আবার এই যে ড্রেসিং টেবিল, এটাও আমার সেগুন কাঠের। তো এই হচ্ছে আমার হালকা পাতলা আর কি মানে শখের জিনিস, এই শখের জিনিসই বলতে পারেন। তো আমার বাসাটা ছোট, তো এর চেয়ে বেশি কিছু আর মানে ঢুকানো যাবে না। তারপরেও দেখি আরও একটা জিনিস আসবে কিছুদিনের মধ্যেই, সেটা হচ্ছে সেগুন কাঠের না, মানে সেটা হবে হচ্ছে স্টিলের একটা আলমারি বানাইতে দিছি। তো সেটা আসবে কিছুদিনের মধ্যে, মনে হয় আসবে। তো সবাই দোয়া করবেন। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আজকে রান্নাবান্না আর কিছু দেখায় না, আজকে রান্নাবান্না বলতে হালকা পাতলা কিছু আর কি করছি, আর ভালো লাগতেছে না।